আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে দেখাবো কিভাবে আমরা গাজর সংগ্রহ করে ফ্রিজে রেখে খাই। তো আমরা তো গাজরের সময় গাজর পাওয়া যায়, তাছাড়া তো অন সিজনে তো গাজর পাওয়া যায় না। তো আমাদের অন সিজনেও কারোর খাইতে মন চায়, তো তখন আমরা গাজরের হালুয়া, গাজরের অনেক কিছু বানানো যায়। তো আমরা গাজরটা কিভাবে সংগ্রহ করে ফ্রিজে রেখে অসময়ে আমরা খাবো সেইটা আজকে দেখাবো। তো এই যে গাজর আমি ভালো করে গার থেকে নোংরাটা করে নিচ্ছি, নিয়ে এটা পানিতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে তারপরে যে হাতেই সেক্সি করি কিংবা সেক্সি মেশিনে সেক্সি করে ওটা আমরা প্যাকেটিং করে ফ্রিজে রাখবো। তো ওইটা আপনাদের দেখাবো। তো আপনাদের একটা কথা বলতে চাই, গাজরটা আঁচড়াবেন আর পানিতে নিশ্চয়ই রাখবেন, নইলে কালো হয়ে যাবে। যে আপনাদের দেখানোর জন্য আমি রেখেছি। এই যে এটা দেখুন, আঁচড়াইছি তবুও কালো কালো ভাব এসছে। আর এই যে পানির ভিতরে রেখেছি, এগুলো দেখেন কি সুন্দর কালার আছে। এই যে এটা আমি মেশিনে সেক্সি করছি। এই মেশিনটাই আপনারা ইচ্ছা করলে হাতে সেক্সি মেশিন কিংবা বটি দিয়ে সেক্সি করে রাখতে পারেন। তো এভাবে সেক্সি করে আমি প্যাকেট করব, তো দেখাবো কিভাবে প্যাকেট করে অল্প অল্প করে রাখি। তো ওইগুলা অর্ধেক করেছে, অর্ধেক আছে, ওইগুলো করে আমি রাখবো ফ্রিজে প্যাকেট করে, যাতে আমরা অন্য সময় এটা ইউজ করতে পারি, যেটা খাইতে মন চায়, যেভাবে খাইতে মন চায়। তো এই যে এইভাবে আমি কেটে মেশিনের ভিতরে সম্পূর্ণ গাজরগুলো দিয়ে দেব। তাহলে সব কুচি কুচি হয়ে যাবে। এইভাবে দিয়ে এই মেশিনের সাহায্যে আমি সেক্সি করে নেব। তো আমার যে গাজর ছিল দুইবার দিলে শেষ হয়ে গিয়েছে। মেশিনের দ্বারাই তাড়াতাড়ি হয় আর কি। আপনারা এইভাবে হাতে কিংবা বটি দিয়ে সেক্সি মেশিন, এই যে আমি এইভাবে মেশিনের ভিতরে টুকরো টুকরো করে দিয়েছি। এটা এখন আমি যদি করি তো দেখবেন যে সুন্দরভাবে কুচকুচি হয়ে গিয়েছে। তো আপনাদেরকে দেখাই কিভাবে মেশিন আমি সেক্সি করি। এটা আমার সেক্সি হয়ে গিয়েছে। তো এই যে দেখুন, এইভাবে একদম ফিনিশিংভাবে আপনি যেভাবে করতে চাবেন ছোট বড় সেইভাবেই হয়ে যাবে আর কি। এই যে এই কয়টা ব্লেড থাকে, এগুলার দ্বারাই এইভাবে সেক্সি হয়ে যায়। কি সুন্দর, মানে এত সুন্দর স্মুথ, যেভাবে করতে চাবেন আপনি সেভাবেই হবে। তো আমি যে এইভাবে করে রাখবো, মানে যখন যেটা করতে মন চায় গাজরের জিনিস, এইভাবে আমরা ফ্রিজে রাখবো আর কি। এই যে এভাবে প্যাকেট করব, করে আমরা ডিপে রাখবো। ডিপে রাখলে আমি এগুলো করা হয়েছে আর এগুলো বাকি আছে, এগুলো করে নিই। এই যে দেখুন, সবগুলো আমার প্যাকেট করা হয়ে গিয়েছে। তো এগুলো আমি এখন এই ডিপে রেখে দেবো আর কি, যাতে এটা আমরা যখন মানে এইভাবে আমি অনেক কিছু এভাবে সংগ্রহ করে রাখি। আপনারা চাইলেও আপনারাও করে রাখতে পারেন।
এভাবে রাখলাম। এটা ডিপ হয়ে গেলে আমি গুছিয়ে রাখবো। তো আপনারা চাইলে এভাবে অনেক কিছু সংগ্রহ করতে পারেন, যেমন টমেটো, গাজর, মানে যে কোনো জিনিস আমরা 12 মাস পাই না, সেই জিনিসটা আপনারা ইচ্ছা করলে এভাবে সংগ্রহ করে রাখতে পারবেন। তো কেমন লাগলো আমার ভিডিও সেটা বলবেন, কমেন্টে কিছু জানার থাকলে কমেন্ট করে বলবেন, আমি জানিয়ে দেবো। তো আমি এভাবে অনেক কিছু সংগ্রহ করি, টমেটো, গাজর, যেগুলো আমার মন চাই আমি যেভাবে কুচি কুচি করে কিংবা ব্লেন্ডার করে কিংবা ছোট ছোট করে কেটে প্যাকেট করে ডিপে রাখি, যখন আমার মানে অন্য সময় সব সময় কিন্তু আমরা সব কিছু পাই না। তো এগুলো আমরা ডিপ ফ্রিজে রাখলে আমাদের অন্য সময় খাইতে মন চাইলে ওইগুলো আমরা খাইতে পারি আর কি। তো আপনারা এভাবে রাখবেন। তো হ্যাঁ, কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি জানিয়ে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক, সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাইকে ভালো রাখুক, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই সবার প্রতি খেয়াল রাখবেন।